আন্দোলনটা নারীদের সেফ এবং নারী সুরক্ষা, কর্মস্থলে নারীদের সুরক্ষা, এটার জন্যই আমার লড়াই থাকবে। যেমন আমার মেয়েটা যে দুর্নীতির শিকার হয়ে তার প্রতিষ্ঠানিক খুন হয়েছে, সেই যে পেন্ডুলামের বাক্সটা উঠে এসেছে, সেই বাক্সর কি আছে সেটা আমি দেখতে চাই। আমি মেয়ের বিচার এবং নারীদের সুরক্ষা এবং বাচ্চা ছেলেমেয়েরা যে পড়াশোনা করতে পারছে না, এটা আমার দেখে হতাশ লাগছে। তারপরেও আমার মেয়েকে নিয়ে রাজনীতি করে ভোটাভুটি করে তৃণমূলকেই সেই জিতিয়ে দেবে, এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারিনি। তাই আমি বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি জিন্দাবাদ 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 পাল্টানো দরকার। সিপিএমের তরফ থেকে কতগুলো যে কর্মকাণ্ড করা হয়েছে সেটা আমার কাছে খুবই দুঃখজনক লেগেছে। আমার সেদিন কলতান এসেছিলেন, সেদিন আমি ওকে বলেছি যে তুমি ভোটে দাঁড়িয়েছো ঠিক আছে, সব কিছুর হয়ে বলো, কিন্তু আমার মেয়েকে নিয়ে তোমাদের ভোটের রাজনীতি করবে না। সে সত্ত্বেও ওরা কালকে যে ব্যবহারগুলো করছে এবং আজকে সকালেও নাকি করেছে, ওদের আর কোনো ইস্যু নেই, শুধু আমার মেয়ের বিচারই ইস্যু। এটা আমি ওরা যেগুলো করছে সেটা আমি সমর্থন করতে পারছি না, তাই আমি বিজেপির প্রার্থী হয়েছি। বিচার তো চাই, সঙ্গে সঙ্গে সমস্ত দুর্নীতি দমন এবং নারীদের সুরক্ষা, নারীদের সম্মান, এই দায়িত্বগুলোও আমি নেব। চ্যালেঞ্জিং হবে, কিন্তু আমার মেয়ে যে চ্যালেঞ্জটা নিয়েছিল, মাফিয়াদের সঙ্গে সে লড়েছিল, সেই লড়াই তার পক্ষে অনেক কঠিন ছিল। সেই জায়গায় আমাদের লড়াই তার থেকে অনেক কম। আমার মেয়ে যে যন্ত্রণা পেয়েছিল, সেই যন্ত্রণাটা একবার ভাবুন। সেদিন সে যখন ভেবেছিল আমাকে আর পৃথিবীতে রাখাই হবে না, আমাকে মেরে ফেলা হবে, আমি আর বাবা মার কাছে যেতেই পারবো না, সেই যে যন্ত্রণাটা, সেটা তো আমরা কেউ নিতে পারিনি, সে শুধু একাই নিয়েছে। আর আমি রোজ সেই যন্ত্রণাটায় রোজই ঘুমাতে পারি না। যতদিন না তার বিচার আমি আনতে পারছি, ততদিন তো আমি মাথার চুলটাও আঁচড়াতে পারবো না। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।